বাগধারা কতগুলো। কোরআন কথা বলতে শেখায়, কোরআন কথা বলতে শেখায়। বুঝেছ কথা? তো যদি হয়ে থাকে ইন কানা মিন ইনদিল্লাহ ওয়া কাফারতুম বিহি, আর অস্বীকার করলে তোমরা এটাকে। ওয়া শাহিদা শাহিদুন মিন বনি ইসরাঈল, ওয়া শাহিদা শাহিদুন, আবার এই শাহেদা না, হ্যাঁ হ্যাঁ, সাক্ষী দিচ্ছে একজন সাক্ষীদাতা, মিন বনি ইসরাঈল, ইসরায়েলের বংশধরদের মধ্যে থেকে, আলা মিসলিহি, মানে কথাটা কি বুঝছো তোমরা? মানে বনি ইসরায়েলের লোকেরা এই কিতাব সম্পর্কে সাক্ষী দিচ্ছে যে আমাদের কাছে ওই রকম কিতাব আছে। মক্কার লোকদেরকে বলছে আর তোমরা যদি এটা আল্লাহর কাছ থেকে হয়ে থাকে আর তোমরা এটাকে অস্বীকার করেছো। বনি ইসরায়েলের লোকেরা কিন্তু সাক্ষী দিয়েছে তাদের কাছে এরকম একখানা কিতাব আছে যেটা আল্লাহর কথা বলা। ইন্নাল্লাহ লা ইয়াহদি, ও তা শিখিল আলা মিসলিহি ফাআমানা, সে কিন্তু এই কিতাবে বিশ্বাস এনেছে। ওয়াস্তাকবারতুম, আর তোমরা বড়ত্ব দেখালে। হলো ইন্নাল্লাহ লা ইয়াহদি আল কওমাল যালিমিন, আদৌ আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের। ওয়াকাল আল্লাযীনা কাফারু, এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করেছিল, লিল্লাযীনা আমানু, বলে তাদেরকে, লাউ কানা খাইরান, যদি এটা সত্যি সত্যি ভালো কিছু হতো, মা সাবাকুনা ইলাইহি, কি যুক্তিটা খেয়াল করো। অর্থাৎ এই কোরআনের মধ্যে কোনো সারবত্তা যদি থাকতো তাহলে এই সমস্ত আলতু ফালতু লোক আমাদেরকে ছাড়িয়ে সেখানে যেতে পারতো না। এর আগে আমরাই যেতাম। ওটা বুঝতাম না। তোমার ভাইরা বলবে, হ্যাঁ, কথা বুঝছো? তাহলে ওয়াইদ লাম ইয়াহতাদু বিহি, ও দেখো খুব মানে মনের মধ্যে মায়া মমতা সব নিয়ে, ভালোবাসা নিয়ে ভাইদের দিকে তাকাবা, বুঝছো? তাকিয়ে এই কথাটা মনে করতে চেষ্টা করবা। ওরা যেহেতু পরিচালিত হতে পারেনি এই কোরআন দিয়ে, এই কারণে ওইটা বলে। এইটা হ্যাঁ লিমন, এখন তো সজাগ হয়েছে পুরো, এখন ব্যাপারটা শোনো। বিষয়টা হলো এইরকম যে আসলে আমি কোরআন দিয়ে পরিচালিত হচ্ছি কি না এর জাজমেন্ট কেবল আমি দিতে পারি, আর কেউ না। নান ইজ দেয়ার, কেউ বলতে পারে না এটা। আমার বুঝেছেন? হ্যাঁ, সকলের একই কোশ্চেন। পড়ে না বোন, পড়ে না, চলো তাহলে এখন ওয়াইদ লাম ইয়াহতাদু বিহি, যেহেতু এরা আদৌ পরিচালিত হতে পারেনি এই কোরআন দিয়ে, ফাসায়াকুলুন, তাই অবশ্যই বলবে তারা, হাদা ইফকুন কাদিম, এগুলো প্রাচীন কালের কথা। দেখো আমি একটা বাস্তবতা বলি। আমার ছোট ভাই এক সময় আমার এই ক্লাসে খুব, আমার ইমিডিয়েট ছোট যেটা, খুব ছিল, এবং এই সমস্ত কথা গিয়ে ও ওই যে জামাতি লেভেলে বলতো, ওর বাজার ওখানে। তো বলে যে কি শহীদ পাগল, এখন কোরআন মানার কোনো সুযোগ আছে? তুমি না নাই কথাটাকে ওভাবে নেবা না, কথাটাকে শত্রু ভেবে নেবা না। মানে মানুষ যদি আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না, তাদের কথা দেখালাম তোমাকে। যারা নিজেরা চলতে চায় আল্লাহ তাদেরকে ছেড়ে দেন। কথাটা কি বুঝছো? ওই ইস্তাকবারু, আমরা কি কম বুঝি? এখন কোরআন চলে না ভাই, এগুলো আগের কালের কাহিনী। হ্যাঁ, আগে আপনি ঘোড়া গাড়িতে চলছে, এখন ঘোড়া গাড়িতে চললে হবে? হ্যাঁ, আগের কালের কাহিনী। ওই তো
না না, ওই যে রব্বানি যেটা বলেছে 1500 বছর আগের কথা এটা। তখন তারাও বলছে এটা তো সেই আগের কালের কথা। আবার মূসার কথা এই আগের কালের কথা। আবার নূহের কথা কি জানো, নূহের লোকেরা বলে আমরা তো আমাদের বাপদাদার কাছ থেকে কথা শুনি নাই। পেয়েছো না? হ্যাঁ, একই। ওয়ামিন কাবলিহি, এবার আসো আমরা বুঝে নেই। অথচ এর আগে, অথচ এর, এখানে একটা কথা আল্লাহ বলে গেছেন যে তোমরা কি এই কথাটা ভেবে দেখেছো, যদি এই কিতাব আল্লাহ থেকে হয়ে থাকে, বনি ইসরায়েলের লোক সে সাক্ষী দিয়েছে, বিশ্বাসও করেছে, সে বলেছে তাদের কাছেও এরকম একখানা কিতাব আছে, আর তোমরা অস্বীকার করলে, খেয়াল করো। তো আল্লাহ কিন্তু পরিচালিত করেন না তাদেরকে যারা এরকম বড়ত্ব দেখায়। এরপরে হলো আল্লাযিনা কাফারু, যেগুলো সব আগের কালের কাহিনী। আমি সংক্ষেপ করলাম কথাটা, আয়াত 11কে। ওয়াইদলাম ইয়াহাদাদু, কেন এটা? কারণ এই কথা দিয়ে তারা পরিচালিত হতে পারেনি। এখন অদৃশ্যে যে তারা আল্লাহ কর্তৃক রিজেক্টেড হয়ে গেছে এটা তারা অনুমান করতে পারে না, মাআযাল্লাহ। এবং এই যে রিজেকশনটা, বুঝছো, এটা আমরা এখানে আল্লাহ তাআলা যাদেরকে আসার সুযোগ দিয়েছেন প্রত্যেকে, প্রভু আমাকে ত্যাগ করো না, লাব্বে। দেখো দুটো প্রার্থনা এখানে আমি বলি, একটা হলো যে হ্যাঁ হ্যাঁ, ওইটা না, ওটা তো আছেই, ওটা তো মানে বিখ্যাত, সকলেই আমরা জানি। কিন্তু আরেকটা আছে, লা তাজারনি ফারদান, জাকারিয়ার বড় করুণ, প্রভু আমাকে একা ছেড়ে দিও না। ফারদান সূরা মারিয়ামের, তোমার না সূরা মারিয়ামের না, ইয়ার মারিয়ামের, লা তাজারনি, প্রভু আমাকে, ও উত্তরাধিকার চেয়েছিল যে আমার পরে আমি তো দেখি না আমার ভাগ্যভাগ্য যারা আছে এরা কেউ তোমার কথা বলবে না, এরা তকলিফ বানাবে, জামাত বানাবে, চরমনাই বানাবে, ইয়া বানাবে, এরা রেডি সব, তাহলে আমি মরে গেলেই হয়। কথা বলছে এরপরে না, আমি তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছি, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাব বিকুওয়াতিন, বলো। একেবারে, হে ইয়াহিয়া কিতাব ধরো আগে। তো আমরা এই সংবাদটা আল্লাহ তাআলা তো দিলেন, আমাদের কর্ণকুহরে প্রবেশ করলো, বুঝতেও পারলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে মনে করো প্রচণ্ড এক স্রোতের মধ্যে তুমি চলে যাচ্ছ, এখন তুমি আইঢাই করে কোনো রকম একটা শেকড় ধরতে পারলে, এখন দেহ অর্ধেক টানের চোটে নিয়ে যাচ্ছে। দেখো না এই ঝড়ে এরকম নিয়ে যায় তোমাদেরকে, এই যে জলস্রোত হয়। এখন তোমার দরকার ওই 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 যে শেকড়টা, যত শক্তি তোমার আছে অত শক্তি দিয়ে তুমি ধরবা। ওই রকম কিন্তু কোরআন ধরা হয় না, বুঝেছ খুকি? বোঝনি? হ্যাঁ, ওটা বুঝে ফেলছো, সায়দা বুঝে ফেলেছে, এই জন্য উঠে যাচ্ছিল, খোটা দেবো, তো ওই জন্যই তো বলছি কথাটা, বুঝছো জিনিসটা? মানে কি হলো, মানে বা এখন আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, সময় আছে সায়দা? সে তো না হয় তার কথা বাদ দাও, আমাদের কি কোনো সময় আছে? তো এখন আসো, ওয়ামিন কাবলিহি কিতাব মূসা ইমামান। আচ্ছা, এই মক্কার লোকেরা জানে যে এরা ওই মদিনার ওই দুই ট্রাইব কিভাবে চলে, কিতাব মেনে চলে। এই আয়াত বোঝো, মক্কার লোকেরা যেহেতু নানা বাড়ি, দাদা বাড়ি, মামু বাড়ি সব মক্কা মদিনা, একদম শাটল মাকুর মতো রোজ যাতায়াত, বুঝছো? তো তারা জানে মদিনায় কি কি কালচার হয়, কোন কোন ধর্মের কালচার হয়। তাদের লোকেরাও আছে যারা মূর্তি পূজক, আবার ইহুদি ধর্ম আছে, মূর্তি টুর্তি মানে না, খ্রিস্টানরা আছে মূর্তি টুর্তি মানে না, তাদের নাকি কিতাব আছে, তারা সেই কিতাব অনুযায়ী চলে। এই মক্কার লোকেরা এটা জানে, অবশ্যই জানে, কাবা নিয়ে ব্যবসা করে, জানে না?
ওয়ামিন কাবলিহি কিতাব মুসা ইমামান ওয়া রাহমাতান, মানে আমি এখানে কিতাব পাঠিয়েছি, এটা তাদের গায়ে সহ্য হচ্ছে না। এর আগে মুসার কিতাব কেমন করে তারা, হ্যাঁ, ওয়া হাযা কিতাব ও ওয়া ইমামান ওয়া রাহমাতান ওয়া হাযা কিতাবুন, আর এই যে কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যান, মুসাদ্দিকুন ইন্না লিল্লাহ, মুসাদ্দিকুন লিসানান আরাবিয়ান, আর এই যে কিতাব ওই কিতাবের সত্যায়িত, ওই কিতাব দ্বারা সত্যায়িত, আর এই কিতাব বলছে ওই কিতাব সত্য, ভাইস ভার্সা। লিসানান, হ্যাঁ, লিসানান আরাবিয়ান, এইটা আরবি ভাষায়, ওইটা হিব্রু ভাষায়। হ্যাঁ, লিইউনজিরা আল্লাযীনা যালামু, সাবধান করতে তাদেরকে যারা সর্বনাশ করছে নিজেদের, ওয়া বুশরা লিল মুহসিনিন, এবং সুসংবাদ তাদের জন্য যারা কর্তব্য পরায়ণ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে বা কার্যত তারা যারা বলবে রাব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইস্তাকামু, তারপর সেখানে দাঁড়িয়ে যাবে, অবিচল দাঁড়িয়ে যাবে। পেরেছি আমরা দাঁড়াতে কেউ? আচ্ছা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। উলাইকা আসহাবুল জান্নাহ, ওই রকম যারা, তারাই আসলে জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, বিনিময়ে তার যা এখানে থাকতে তারা করত। তো আলহামদুলিল্লাহ আজকে এই 14 পর্যন্ত, কারণ এরপরে প্রসঙ্গ পাল্টাবে। আমরা একটা ধারায় ছিলাম, সেই ধারা এই পর্যন্ত এসে শেষ হলো আজকে। সূরা আহকাফের আয়াত 14 পর্যন্ত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।